চিকেন মোমো। রোদ্দুর কখনো মেঘ, এই নিয়ে যেন পাহাড়ের এই লুকোচুরি। আর তার মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি সেই রূপটা। পড়ে যাচ্ছিলাম, যাই হোক দেখুন অসাধারণ। একটু আগে ভিউতে পুরো পরিষ্কার ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখা গেল, সেটা তো আমার ভিডিওতে এসেওছে। আজকের গল্পটি কিন্তু মজার। এবারে যখন বাড়ি থেকে বেরোলাম তখনও কিছু ঠিক ছিল না, কিন্তু ঝান্ডির এই হোমস্টের শেরপার সঙ্গে গল্প করে জানলাম অনেক কিছু তথ্য। তা সেই তথ্য আর নিজের অভিজ্ঞতায় ভর করে বেরিয়ে পড়েছিলাম নানান জায়গায়। ঝান্ডি থেকে কত জায়গায় যাওয়া যায় তারই কিছু ঝলক এই ভিডিওতে। আমরা বেরিয়ে পড়েছি এখন কোলাখামের উদ্দেশ্যে। তো আমাদের গাড়িটা আজকে নিলাম না, গাড়িটা আজকে রেখে দিলাম, কেননা এখানকার কোনো লোকাল যে জায়গাগুলো আমরা চিনি না, আর নেটওয়ার্ক এত খারাপ যে গুগলে ম্যাপ আমরা লোকেট করতে পারছি না, যার জন্য আজকে গাড়ি আমরা হায়ার করলাম। তো ভাইয়া যাচ্ছেন, ভাইয়ার নাম পবনদীপ মুখিয়া। তো নাম্বার ওনার দিয়ে দেবো আমি ডেসক্রিপশনে। যদি আপনারা যারা ট্রেনে আসবেন তাদের তো গাড়ি দরকার পড়বে, সেই গাড়ি আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট ফোন করে, এবং পিক আপ মানে ড্রপ অ্যান্ড এখানকার সাইট সিন ওনার সাথে আপনি ঘুরে নিতে পারেন। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন দিয়ে দিলাম। এখন যাচ্ছি কোলাখাম, রাস্তাটা দেখাই। এই হচ্ছে রাস্তার অবস্থা, কোনো সময় মেঘ আবার কোনো সময় রোদ্দুর, দুয়ের খেলা অবিরত চলছে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি এই বোলেরো গাড়িটা নিয়ে। এই মুরগিগুলোর কিন্তু টেস্ট অসাধারণ। ঝান্ডিতে যখন প্রথম গাড়ির টায়ার খারাপ হলো তখন জানলাম এখান থেকে মাত্র 14 কিলোমিটার দূরে লাভা, আর কোলাখাম 37 কিলোমিটার দূরে। ব্যাস যেমন ভাবা তেমনি কাজ, শুরু করে দিলাম একদিন লাভা আর একদিন কোলাখাম যাওয়ার বন্দোবস্ত। কোলাখাম যেতে আমরা একটা বোলেরো ভাড়া করেছিলাম, যে ভাড়াটা 3000 টাকা নিয়েছিল। তো কোলাখাম আপনারা দেখতেই পাবেন এই ভিডিওতে, কোলাখামটাই থাকছে পুরোটাই, এবং সঙ্গে কি লাঞ্চ করলাম বা যা যা করলাম সেইটা থাকবে এই ভিডিওতে। सब वीडियोस बोला था अब इसलिए सभी वीडियोस उस टाइम। अब हमारे यहाँ क्या होता है, सब छोटा सा ग्राम है, तो एक कोई भी मूवी आने से उसका नाम होता है। 1991 में मेरा जन्म हुआ है, अब वीडियोस का कल था होगा, इसलिए वीडियोस रख दिया होगा। मेरा पवनदीप के नाम में सभी डॉक्यूमेंट लेकिन बोला था वीडियोस। ঝান্ডির ভৌগোলিক অবস্থান এমনই একটা যেখান থেকে আপনি যেতে পারেন লাভা, লোলেগাঁও, কোলাখাম, ঋষভ, অনেকগুলো জায়গায়। তাই সময় নষ্ট না করে ঝান্ডিকে যদি বেশ করে ঘোরা যায় এদিক ওদিক সেদিক, তাহলে কিন্তু অনেকটাই ঘুরে নিতে পারেন একটাই জায়গা আপনারা স্টে করে, যেমন আমরা করেছিলাম। তাই চলুন পুরোটাই ঘুরে দেখাই ঝান্ডির আনাচে কানাচে, কালিম্পংয়ের আনাচে কানাচে। अच्छा, सामाव्यू टी गार्डन है, ये ग्राम का नाम सामाव्यू टी गार्डन। ये ग्रामটার নাম সামাভিউ টি গার্ডেন। গাঁও দেখুন, এখানেও একটা গ্রাউন্ড দেখুন, সুন্দর পেছনে পাহাড়। এখানে থাকলে এমনি শরীর ভালো হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে, আর মানে কোন রকম বাজে চিন্তা বাজে কিছু এখানে আর আসবে না এই জায়গায় যদি থাকা যায়। আমরা আসি অনেক দূর দূর থেকে, কলকাতা থেকে আসছি, হ্যাঁ, এই শান্তিটা বা এই যে ভালোবাসা, এখানকার লোকেদের যে একদম আপন করে নেওয়া, এটাই যদি করা যায়, আমরাও যদি ওখানে এটা ইমপ্লিমেন্ট করতে পারি অনেক বেটার হয়, কিন্তু আমরা সেটা করতে পারি না। সারা রাস্তায়
আমরা ছিলাম 6200, সেখান থেকে এখন যাচ্ছি 7500 মিটারে। কোলাখাম নেওড়া ভ্যালি জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তাটা যাবে। नेवड़ा वैली হচ্ছে যেখানে বাঘ দেখা গেছিল কিছুদিন আগে, टाइगर रिजर्व फॉरेस्ट কিন্তু এটা झांडी থেকে मोटामोटी कितना दूर में होगा झांडी से कितना किलोमीटर होगा? झांडी से लावा 14 किलोमीटर से। हाँ, यहाँ से हम लोग को अभी मोटामोटी फिर कच्चा रास्ता उतरना होगा 20-22 किलोमीटर। अच्छा, 20-22 किलोमीटर झांडी থেকে কোলাখাম ওরকমই হবে, 20 থেকে 30 কিলোমিটার। झांडी থেকে কোলাখাম 37। আচ্ছা, 37 কিলোমিটার, ঠিকই বলেছে। মানে হান্ডি থেকে 37 কিলোমিটার মতন রাস্তা আমাদের কভার করতে হবে। চলুন। নেওড়া ভ্যালি দেখুন 2034 মিটার অল্টিটিউডে। আর এবার আমরা যাচ্ছি, এটা হচ্ছে গেট, নেওড়া ভ্যালি ঢোকার এন্ট্রি গেট। এইটা দিয়ে এবার আমরা ঢুকে যাব নেওড়া ভ্যালির ভেতর। ওই আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চলুন এবার নেওড়া ভ্যালির রাস্তাটা দেখাই। এটা নেওড়া ফরেস্ট, পুরোটা জঙ্গলের মধ্যে দিয়েই আমাদের এখন যেতে হবে প্রায় 1.5 ঘন্টা, তারপর যাওয়া যাবে কোলাখাম। এবং এই নেওড়া ফরেস্টের যেটা মেন বলার, এটা কিন্তু নেওড়া ফরেস্টে বাঘ আছে, টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ছে। ইন্ডিয়ার বক্সা আছে, তারপরে নেওড়াটাও আছে এই উত্তরবঙ্গের এই ডিস্ট্রিক্টের। এখানে দেখা যায়, কটা আছে বা কি আছে সেটা তো তর্ক বিতর্কের ব্যাপার, কিন্তু অ্যানিমালস অনেক আছে এর ভেতর। যেটা গরুমারা কিন্তু টাইগারের মধ্যে পড়ছে না, ওখানে হাতি আর গন্ডার। কিন্তু নেওড়াতে কালো চিতা, যেটাকে ব্ল্যাক প্যান্থার বলে, আর বাঘ মানে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা কিন্তু নেওড়া ভ্যালিতে আছে। রাস্তাটা খারাপ, এখানে এরকম বড় গাড়ি ছাড়া অন্যান্য ছোট গাড়ি, মানে আমার যে গাড়িটা, সেখানে আসলে কিন্তু প্রবলেম। তাই ওইরকম গাড়ি যারা নিয়ে আসছেন তারা এই সব রাস্তায় আসবেন না। এখানে 4x4 বা এরকম বড় ধরনের গাড়ি, বোলেরো বা এইরকম জাতীয় যে গাড়িগুলো, সেই গাড়িতে আসার চেষ্টা করবেন। দেখুন জায়গাটা অসাধারণ কিনা বলুন। কোলাখামের রাস্তায় নেওড়া ভ্যালিতে আমি এখন। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এটা হচ্ছে পুরোটা কিন্তু পাইন বন। আর যেটা মেন বলার, সেটা হচ্ছে যে এই যে জঙ্গলটাতে রেড পান্ডার জন্য বিখ্যাত। আমাদের ভাগ্যে কি আছে বলতে পারবো না, বাট ওই অর্গানিক যে ব্যাপারটা, সেটা কিন্তু অসাধারণ। অফবিট মানে কি? পাহাড়ি বিভিন্ন গ্রামের, যেখানে আপনি লোকে যায় না, কিন্তু সেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি করে দেখা যায়। কোলাহল ব্যতীত সেগুলি অফবিট। তাই আজকে পাহাড়ের নানান রকম গ্রাম, সেগুলো যেখানে মানুষ নতুন নতুন করে আবিষ্কার করছে, সবটাই অফবিট। সেরকম এই ঝান্ডি থেকে যাওয়া যায় নানান রকম জায়গায়। আগেই বলেছি আমরাও ঘুরছি, আজকের ভিডিওতে কোলাখাম দেখাচ্ছি, সঙ্গে নেওড়া ভ্যালি। তাই ভালো লাগবে আশা করি, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা যাক কোলাখাম। আরও চমক থাকছে এই সিরিজটা যদি পুরোটা আপনারা দেখতে থাকেন। আমরা কোলাখামে চলে এসেছি, আর
এখানেও কিন্তু থাকার জায়গা আছে, এই দেখুন হোমস্টেগুলো সব ওই একই রেঞ্জ, মোটামুটি 1100 থেকে 1500 টাকা আপনার পার ডে থাকা খাওয়া নিয়ে। তো এই হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়া আর থাকার বন্দোবস্ত, এখানেও থাকতে পারে। পাহাড়ের অ্যাকচুয়ালি যে কোনো জায়গাতেই এখন নানান রকম হোমস্টেগুলো যেগুলো হয়ে গেছে থাকতে পারে। পাহাড় তার নিজের রূপেই অনন্য। এই স্পটগুলো তো উপরি পাওনা। স্পটের আছিলায় আমরা যখন ঘুরতে যাই, কিন্তু তখন যেন পাহাড়কে না মিস করি। পাহাড়কে যারা ভালোবাসেন, যারা ভালো লাগে পাহাড়ে ঘুরতে, তাদের কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যটাই আসল। স্পটগুলো শুধু বাহানা। তাই চলুন স্পটের দিকে না তাকিয়ে সৌন্দর্য উপভোগ করুন আর বেছে নিন আরও খানিকটা নতুন জীবন। এটা কোলাখাম যাওয়ার রাস্তা। কোলাখামে আমরা আগে ঝর্ণার কাছে পৌঁছে আমি দেখাচ্ছি। এই ঝর্ণাটা দেখতে যাওয়ার জন্য কিন্তু এই রকম রাস্তায় যেতে হবে, বেশ অনেকটা উতরাই, আর সিঁড়িগুলো কিন্তু খাড়া। তাই বয়স্ক যদি মানুষ আসেন তাহলে না আসাটাই আমি সাজেস্ট করব। চলুন যাই। এই রাস্তাটা কিন্তু পুরোটাই ট্রেকিং করার মতন এবং অনেকখানি রাস্তা নামতে হচ্ছে নিচে, তবে ঝর্ণাটা দেখতে পাওয়া যাবে। এই দেখুন, সেই ওই পাহাড়টার ওপর থেকে আমরা আসছি, ওইখান থেকে পাকদণ্ডি বেয়ে ক্রমশ নেমে যাচ্ছি নিচে। এখনও কিন্তু পথ চলার অনেকটাই বাকি। ঝর্ণাটা মোস্ট প্রবাবলি ওইখানে, আওয়াজ শুনতে পাচ্ছি যদিও, কিন্তু ওই দেখুন ঝর্ণা দেখাও যাচ্ছে। ওই যে একটা ঝলক জাস্ট দেখা গেল। দেখুন শুধু কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যটা, কি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। উপর থেকে ঝর্ণা এসে পড়ছে নিচে। দেখুন কিরকম মেঘ, আমরা এই মুহূর্তে মেঘের মধ্যে, পুরো জায়গাটা পুরো মেঘের মধ্যে আমরা রয়েছি।
একদম হঠাৎ করে আবার ঠান্ডাটা পড়লো, সকালবেলা থেকে ঠান্ডা ছিল না। এটা হচ্ছে লাভা। লাভাতে আমরা এই মুহূর্তে এখন থুপ্পা খাওয়ার চেষ্টা করব, চেষ্টা না থুপ্পাই খাবো এখন, থুপ্পা আর ওখানে দেবে হচ্ছে ম্যাগি। তো আজকের লাঞ্চ এইভাবেই যাবে। সকালবেলা তো করেছিলাম টিফিন, ব্রেকফাস্টটা দেখিয়েছিলাম, আর এখন থুপ্পা খাবো। তারপর অন্য কি পাওয়া যায়। ঠান্ডা, ভেতরটায় বসি দোকানটার। এই দেখুন এই দোকানটাতে বানাচ্ছে দিদি, থুপ্পা বানাচ্ছে, রেডি হচ্ছে, আর দিক আগে তারপর বসছি। দেখুন মোমো বানানো, এইভাবে লিচি, এই দেখুন থুপ্পা চলে এসছে। এটা থুপ্পা, রিনা এখন ট্রাই করছে ম্যাগির এই থুপ্পাটা, তো সিম্বা ট্রাই করবে কিরম খেতে। রিনা খাও, খেয়ে দেখো কিরকম, ভালো খেতে, দেখা যাক। চাউমিনের মতো ভালো থুপ্পাটা খেতে, ভালো তো, টেস্টি তো, আরে গা গরম হবে। চলো ওটা মোমো অসাধারণ। এবার ম্যাগি, এই দিয়ে লাঞ্চ হচ্ছে, থুপ্পা, ম্যাগি আর মোমো। দেখুন কোনোটা ছাড়ে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের মধ্যে উনি খাচ্ছেন চা। এই দোকানটায় খেলাম আমরা, এরকম সারি সারি ওখানে দোকান আছে দুদিকে রাস্তার। এখানে লাভা বাজারের এটা অনেক কিছু পাওয়া যাবে, যাদের যাদের যা খাওয়ার খেতে পারেন। আর অ্যাটমসফিয়ারটা শুধু দেখুন, মেঘ। পুরো মনে হচ্ছে মেঘেদের সাথে খেলা হচ্ছে। কালকে গেছিলাম, এই যে উপরে গেছিলাম না, কালকে ওই রাস্তাটা দিয়ে নামলাম, বুঝতে পারছিস না?